আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা নতুন একটা টপিক শুরু করব। টপিকটা হচ্ছে ব্যালেন্সেস অন রিঅ্যাক্টিভ সিস্টেমস। তার মানে কি, এই এখন যে ব্যালেন্সগুলো করব, এখানে অবশ্যই একটা কেমিক্যাল রিঅ্যাকশন হবে। ঠিক আছে, একটা কেমিক্যাল রিঅ্যাকশন হবে। আচ্ছা, প্রথমে একটা কথা বলে রাখি যে রিঅ্যাকশন মাস্ট বি ব্যালেন্স। ঠিক আছে, ধরো সাপোজ একটা রিঅ্যাকশন দেওয়া আছে, এটা তোমাকে প্রথমে চেক করতে হবে এটা কি ব্যালেন্স, মানে ব্যালেন্স আছে কিনা। ঠিক আছে, এটা অবশ্যই কি করতে হবে, রিঅ্যাকশনকে আগে ব্যালেন্স করতে হবে। সবসময় মনে রাখবা, নয়তো আমাদের আনসারগুলো আসবে না। আর সবসময় মনে রাখবা, এই রিঅ্যাকশনের যে ম্যাথগুলো আছে, মানে এই ম্যাথগুলো মোলে কনভার্ট করা। ঠিক আছে, যদি গ্রামে দেওয়া থাকে তাহলে এটাকে মোলে আনতে হবে। মানে মাস ফ্রাকশন দেওয়া থাকলে এটাকে তুমি মোল ফ্রাকশনে নিয়ে আসবা, কারণ রিঅ্যাকশন কিন্তু মোল অনুপাতে হয়। ঠিক আছে, এই দুইটা জিনিস সবসময় মনে রাখবা, যে প্রথমে কি করবা, ব্যালেন্স করবা। আর দ্বিতীয়তে সবসময় সব হিসাব মোলে করতে হবে। মোলে করবা, মোলে করলে সুবিধাজনক। আচ্ছা, প্রথম আসলে স্টোইচিওমেট্রি। স্টোইচিওমেট্রি কি? দ্য থিওরি অফ প্রপোর্শনস ইন হুইচ কেমিক্যাল স্পেসিস কম্বাইন উইথ ওয়ান আদার। মানে দেখো, এখানে দেখো এটা সংজ্ঞা লিখে রাখছি, এখানে আমি বুঝাই দিচ্ছি। দেখো এখানে 2 মোল সালফার ডাইঅক্সাইডের সাথে 1 মোল অক্সিজেন বিক্রিয়া করে 2 মোল সালফার ট্রাইঅক্সাইড উৎপন্ন করতেছে। সো এটা স্টোইচিওমেট্রি। স্টোইচিওমেট্রি কি? 2 মোল সালফার ডাইঅক্সাইডের সাথে 1 মোল অক্সিজেন রিঅ্যাকশন করে, এটা কি স্টোইচিওমেট্রি। স্টোইচিওমেট্রিক রেশিও, রেশিও অফ স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্ট। আচ্ছা, স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্ট হচ্ছে এগুলো। আচ্ছা দেখো, প্রথমে আমার কাছে ব্যালেন্স করা, ঠিক আছে না, রিঅ্যাকশন মাস্ট বি ব্যালেন্স। দেখো ব্যালেন্স আছে, সালফার দুইটা সালফার, অক্সিজেন ছয়টা অক্সিজেন। ঠিক আছে, প্রথমে ব্যালেন্স দেখতে হবে। ঠিক আছে, অবশ্যই প্রথমে কি ব্যালেন্স দেখতে হবে, এই রিঅ্যাকশনটা ব্যালেন্স করাই ছিল। আচ্ছা দেখো, রেশিও। রেশিও কি, দেখো এটা যদি এরকম বলে যে স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্ট দেওয়া, যদি বলে সালফার ডাইঅক্সাইড আর অক্সিজেনের রেশিও কত, তাহলে কত হবে, সালফার ডাইঅক্সাইড আর অক্সিজেনের রেশিও কত, তাহলে কত, 2:1। সেটা স্টোইচিওমেট্রিক রেশিও, এটা আর কিছুই না। ঠিক আছে, এগুলো তোমাদের একটা প্র্যাকটিস প্রবলেম আছে। ঠিক আছে, মানে টেস্ট ইউর সেলফ এরকম আছে, এটা একটা দুইটা আছে এরকম, টেস্ট ইউর সেলফ। এই দুইটা সলভ করবো, তাহলে দেখবো এইগুলোই দেওয়া আছে নর্মাল। ঠিক আছে, স্টোইচিওমেট্রিক রেশিও কী হবে তাহলে, সালফার ডাইঅক্সাইড আর অক্সিজেনের যদি বলে তাহলে 2:1, এটা টেস্ট ইউর সেলফে আছে তোমাদের বইয়ে। আচ্ছা দেখো, এটাই বলছি একটু আগে যা বললাম। 2 মোল SO3 জেনারেটেড, মানে এটাতে জেনারেট হবে বাই 1 মোল অক্সিজেন কনজিউম, আর রিয়াকশন অবশ্যই কনজিউম হয়। ঠিক আছে, আর এটা কি, প্রোডাক্টটা সবসময় জেনারেশন হয়। আচ্ছা, 2 মোল সালফার ডাইঅক্সাইড কনজিউম, মানে রিয়াকশন অবশ্যই কনজিউম হয়। 2 মোল সালফার ডাইঅক্সাইড জেনারেটেড, এটা আমরা 9-10 থেকেই পড়ে আসতেছি। আচ্ছা, আরেকটা টার্ম হচ্ছে লিমিটিং রিঅ্যাক্টেন্ট। লিমিটিং রিঅ্যাক্টেন্ট কি, এটাও 9-10 পড়া। তো এক্সিস্ট লেস দ্যান স্টোইচিওমেট্রিক প্রপোর্শন। ধরো সাপোজ, আচ্ছা এক্সিস্ট লেস দ্যান মানে এটা অবশ্য কম পরিমাণে থাকবে। ঠিক আছে, যতটুকু থাকার কথা স্টোইচিওমেট্রিক প্রপোর্শনে, এর চেয়ে কম থাকলে কি, এটা হবে লিমিটিং রিঅ্যাক্টেন্ট। আচ্ছা, এক্সেস রিঅ্যাক্টেন্ট কী হবে, তাহলে বাকিটা হবে এক্সটেন্ট, মানে এক্সিস্ট মোর দ্যান স্টোইচিওমেট্রিক প্রপোর্শন। ধরো সাপোজ এখানে উদাহরণ দেওয়া আছে। ধরো সাপোজ এক্সেস মানে কি, যেটা বেশি পরিমাণে থাকবে। দেখো এখানে 2 মোল সালফার ডাইঅক্সাইডের সাথে 1 মোল অক্সিজেন কি করতেছে, রিঅ্যাকশন করতেছে। আচ্ছা যাই হোক, দেখো এখানে দেওয়া আছে সালফার ডাইঅক্সাইড 30 মোল, অক্সিজেন দেওয়া আছে 10 মোল। আচ্ছা যাই হোক, দেখো 1 মোল অক্সিজেনের সাথে সালফার ডাইঅক্সাইড রিঅ্যাকশন করে কত মোল, 2 মোল। সো 10 মোল যদি অক্সিজেন থাকে, তাহলে সালফার ডাইঅক্সাইড কত মোল থাকার কথা, মানে রিঅ্যাকশন অনুযায়ী অবশ্যই 20 মোল থাকার কথা। ঠিক আছে, এটা 10 মোল থাকলে এটা 20 মোল থাকার কথা না, কিন্তু এটা আছে কত মোল, 30 মোল। সো এটা হচ্ছে কি, এক্সেস আছে। এটা কি আছে, এক্সেস। আর এটা হচ্ছে লিমিটিং। এটা হচ্ছে লিমিটিং। লিমিটিং কেন, দেখো 2 মোল সালফার ডাইঅক্সাইডের সাথে রিঅ্যাকশন করে অক্সিজেনের 1 মোল। সো দেখো, যদি সালফার ডাইঅক্সাইড 30 মোল থাকে, তাহলে অক্সিজেন থাকার কথা কত, অবশ্যই 15 মোল, কিন্তু আছে কত মোল, 10 মোল। তার মানে এটা কম পরিমাণ আছে না, এটা কি আছে, লেস দেন আছে না, স্টোইচিওমেট্রিক প্রপোর্শন। সো এটা কি, অক্সিজেন লিমিটিং। তারপর আছে ফ্রাকশনাল এক্সেস, মানে এই যে এক্সেসটা আছে, এটার ফ্রাকশনটা কত হবে। ঠিক আছে, এটা কি, এটা বোঝা যাচ্ছে ফিড, মানে যতটুকু ফিড দিছো মাইনাস স্টোইচিওমেট্রিকে থাকার কথা যত। ঠিক আছে, বাই কি, স্টোইচিওমেট্রিকে যত থাকার কথা। তাহলে তো এখানে এক্সেস কোনটা আছে, সালফার ডাইঅক্সাইড না, তাহলে ফ্রাকশন এক্সেস অফ সালফার ডাইঅক্সাইড যদি আমি বের করতে চাই, তাহলে কত আসবে। এটা দেখো সালফার ডাইঅক্সাইড এক্সেস আছে না, সো এটা ফিট কত দিছো, দিলাম 30 মোল। 30 মোল ফিট দিলাম, মাইনাস স্টোইচিওমেট্রিকে কত থাকার কথা, হচ্ছে 20 মোল। দেখো এটা যদি 1 মোল হয়, এটা 2 মোল। সো এটা যদি 10 মোল হয়, তাহলে এটা কত মোল থাকার কথা, অবশ্যই 20 মোল। 20 মোল বাই স্টোইচিওমেট্রিকে থাকার কথা ছিল 20 মোল। তো এটা কত আসছে, 30 - 20, 0.5 না। এটা হচ্ছে কি, ফ্রাকশনাল এক্সেস। দেখছো, সালফার ডাইঅক্সাইডের ফ্রাকশনাল এক্সেস বের করে দিলাম।
আচ্ছা যদি বলে পার্সেন্টেজ এক্সেস, তাহলে কি হবে? তাহলে 0.5কে শুধু 100 দ্বারা গুণ দিয়ে দিবা, তাহলে হয়ে যাবে, এটা পার্সেন্টেজে চলে যাবে। এটা কত পার্সেন্ট হবে তাহলে? 0.5 মানে কি হাফ না? তো সেটা 50% হবে। ঠিক আছে, এটা পার্সেন্টেজ এক্সেস, ফ্র্যাকশনাল এক্সেস দুইভাবেই প্রকাশ করা যায়। তো ফ্র্যাকশনাল এক্সেসকে 100 দ্বারা গুণ দিলেই পার্সেন্টেজ এক্সেসে চলে যাবে। ঠিক আছে, আশা করি এই বিষয়গুলো বুঝতে পারতেছো। আচ্ছা, পরের পার্টে আসে, দেখো ফ্র্যাকশনাল কনভার্সন। ঠিক আছে, ফ্র্যাকশনাল কনভার্সন মানে কি? যত পরিমাণ অংশ কি কনভার্ট হয়ে গেছে, এটা কিন্তু কনভার্সন। তার মানে কি এফ সমান কি মোলস রিয়েক্টেড বাই মোল স্পিড। দেখো মোলস রিয়েক্টেড, দেখো এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। রিয়াকশন নট কমপ্লিট মানে কি? যত রিয়াকশন আছে এগুলো কোনো সময় 100% কমপ্লিট হবে না। ধরো সাপোজ এখানে বলছি না 2 মোলের সাথে 1 মোল বিক্রিয়া করে 2 মোল সালফার ট্রাইঅক্সাইড উৎপন্ন করতেছে, কোনো সময় 100% কমপ্লিট হবে না এটা। ঠিক আছে, ধরো সাপোজ 10 মোল, এটা বলছিলাম লিমিটিং, এটা 100% না হইতে পারে। ঠিক আছে, 100% মানে কি? ধর 10 মোল আছে, 10 মোলই রিয়াকশন করে ফেলছে, এরকম হয় না। ঠিক আছে, রিয়াকশন নট কি হয়, কমপ্লিট হয়। ধর সাপোজ যদি এটা করেই ফেলে 100 মোল, কিন্তু ওর কিন্তু 30 মোল হবে না জীবনে, ওর 20 মোল সর্বোচ্চ রিয়াকশন করে, বাকি 10 মোল কি পরে থাকবে না? ধরে নিলাম আর কি, যদি এটা 100%ও হয়, মানে 10 মোল ধরো পুরোটাই রিয়াকশন করলো, কিন্তু এটা কিন্তু পুরোটা জীবনে রিয়াকশন করবে না, কারণ 10 মোলের সাথে রিয়াকশন কত করবে? 20 মোল। সো হচ্ছে কি রিয়াকশন কি বলতে পারি আমরা? রিয়াকশন নট কি কমপ্লিট, কোনো সময় কমপ্লিট হয় না। তার মানে বলছে কি ফ্র্যাকশনাল এর অংশ কি, একটা ফ্র্যাকশন অংশ কনভার্ট হয়, মানে এক ফ্র্যাকশন অংশ কি প্রোডাক্টে যায়। ঠিক আছে, বাকি অংশটা যেমন আছে এরকম থেকে যায়। ঠিক আছে, ধর সাপোজ সালফার ডাইঅক্সাইড আর অক্সিজেন না, সো সালফার ডাইঅক্সাইড একটা অংশ বিক্রিয়া করে সালফার ট্রাইঅক্সাইড উৎপন্ন করবে। ঠিক আছে, বাকি অংশ এটা দেখো আউটপুটে থেকেই যাচ্ছে সালফার ডাইঅক্সাইড। আচ্ছা, এটা ম্যাথ করার সময় আর একটু ক্লিয়ার হবে। আচ্ছা, ফ্র্যাকশনাল কনভার্সনের সূত্রটা কি? মোলস রিঅ্যাক্টেড বাই মোলস। দেখো মোলস রিঅ্যাক্টেড তাহলে কি হবে? ধরো আমি ফিড দিছি মাইনাস কি, ধরো ফিড দিছি আমি 30 মোল, মাইনাস কি, মাইনাস আউটপুট বাই কি ফিড। দেখো ফিড দিছি আমি 30 মোল, ধরো সাপোজ, আচ্ছা ফিড দিলাম আমি 30 মোল, মাইনাস আউটপুট মানে ধরো সাপোজ আউটপুটে আমি আর 10 মোল পেয়ে গেছি, তাহলে এর বাকিটুকু হবে কি রিয়াকশন করছে না। আউটপুট মানে কি আমরা আউটপুটে কত পাবো? ঠিক আছে, এটা হচ্ছে মোলস রিয়েক্টেড মানে কি ফিড যত দিছি মাইনাস আউটপুট, এটাই হবে কি মোলস রিয়েক্টেড নাকি মোল স্পিড, এটা তো বুঝে যাচ্ছে। আচ্ছা যাই হোক, এবার আছে দুইটা কনভার্সন, একটা ওভারঅল কনভার্সন, একটা কি সিঙ্গেল পাস কনভার্সন। ওভারঅল কনভার্সনটা কি? আমরা ওভারঅল ব্যালেন্স করছি না একটা প্রসেসে। ঠিক আছে, এটা হচ্ছে ওভারঅল মানে ব্যালেন্সের মতোই। দেখ এটা ফ্র্যাকশনাল কনভার্সন না, এটাও সেম এরকম। ওভারঅল কনভার্সন হবে কি রিয়াক্ট্যান্ট ইনপুট প্রসেসে, মানে রিয়াক্ট্যান্ট কতটুকু প্রসেস ইনপুট হচ্ছে মাইনাস কতটুকু আউটপুট হচ্ছে বাকি রিয়াক্ট্যান্ট ইনপুট হচ্ছে, এটা হচ্ছে ওভারঅল কনভার্সন। মানে এটা হবে কি ওভারঅল প্রসেসে কিসে হবে, ওভারঅল প্রসেসে। আর সিঙ্গেল পাস কনভার্সন কি হবে? ইন রিয়াক্টর, মানে যে কোনো একটা রিয়াক্টরে। সিঙ্গেল পাস কি হবে? যে কোনো একটা রিয়াক্টরে, কারণ আমরা জানি একটা প্রসেস বিভিন্ন ধাপে হয়। মানে ধরো ইপাবোরেটর থাকতে পারে, মানে আরও অনেক কিছু থাকতে পারে, ডিস্টিলেশন কলাম থাকতে পারে, ক্রিস্টালাইজার থাকতে পারে। ঠিক আছে, এরকম অনেক কিছু থাকতে পারে না। সো এক একটা রিয়াক্টরে, ঠিক আছে, এক একটা রিয়াক্টর মানে ইচ রিয়াক্টরে যে কনভার্সনটা হয় এটা হচ্ছে সিঙ্গেল পাস কনভার্সন। এটা কি? এটা রিয়াক্ট্যান্ট ইনপুট, এটা সেম সূত্র, তিনটাই সেম। ঠিক আছে, সূত্র কি তিনটাই সেম, শুধু হচ্ছে ওভারঅল মানে কি এটা ওভারঅল প্রসেস হবে, আর সিঙ্গেল পাস মানে কি এটা হবে শুধু একটা রিয়াক্টরে। ঠিক আছে, ইন রিয়াক্টর মানে যে কোনো একটা রিয়াক্টরে। আচ্ছা, এবার হচ্ছে আমরা ম্যাথ দেখবো, ম্যাথ দেখলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা দেখো এখানে ম্যাথটা কি বলছে। এই ম্যাথটা হচ্ছে বইয়ের মধ্যে পেয়ে যাবা, এক্সাম্পলে না, মানে বইয়ের মধ্যে আছে এরকম। তবে এটা একটা প্রসেস দেওয়া আছে, দেখো এখানে 75 মোল এ, মানে এ হচ্ছে একটা সাবস্টেন্স, এটা ফ্রেশ ফিডে কত আছে 75 মোল। দেখো এখানে একটা রিসাইকেল যুক্ত হয়েছে, এখানে রিঅ্যাক্টরে ঢুকতেছে কত মোল? 100 মোল, একটা একটা। ঠিক আছে, আর রিসাইকেলের কত ছিল? 25 মোল। আচ্ছা রিঅ্যাক্টর থেকে আউটপুট হচ্ছে কত? 25 মোলে 75 মোল। দেখো এখানে ইনপুট হচ্ছে এ, আউটপুট হচ্ছে কি এ আর বি। তার মানে কি এ রিয়াকশন করে বি উৎপন্ন করছে, তার মানে এটা বোঝা যাচ্ছে রিঅ্যাক্টর মানে কি ও সেখানে রিয়াকশন হবে। সো এ বিক্রিয়া করে কি বি উৎপন্ন করতেছে, কিন্তু দেখো এর সম্পূর্ণ অংশ কিন্তু রিয়াকশন করে নাই। তো 100 মোলে রিয়াকশন, মানে 100 মোলে ইনপুট হচ্ছে রিঅ্যাক্টরে, কিন্তু রিয়াকশন করে নাই সম্পূর্ণটা, মানে 25 মোলে আমি আবার আউটপুট হিসেবে পেয়ে গেছি, কারণ কোনো রিয়াকশনই কি হয় না 100% কমপ্লিট হয় না। ঠিক আছে, সো দেখো তাহলে এ থেকে 75 মোল বি উৎপন্ন হলো, আর 25 মোল কি রিয়াকশন করে নাই, মানে যা দিছে এটা 25 মোল আবার এখানে রয়ে গেছে। এটা
প্রোডাক্ট সেপারেশন ইউনিটে দেখেন আমাদের মেইন আউটপুট আসতেছে 75 মোল বি, আর দেখো রিয়াক্ট আবার কি রিসাইকেলে চলে যাচ্ছে 25 মোল এ। তো এবার কি বলছে ওভারঅল এন্ড সিঙ্গেল পাস কনভার্সন এফ এ। তাহলে ওভারঅল কনভার্সন যদি ধরি, ওভারঅল কনভার্সন অফ এ, তাহলে দেখো ওভারঅল আমরা কি জানি, আমরা ওভারঅল ব্যালেন্স করছি অবশ্যই। তাহলে ওভারঅল হচ্ছে আমরা বাইরে থেকে যেটা দেখতে পাই, বাইরে থেকে কি দেখতে পাই, দেখো 75 মোল এ ইনপুট হচ্ছে, এগুলো কিন্তু দেখতে পাবো না, এগুলো তো প্রসেসের ভিতরে। 75 মোল ইনপুট হচ্ছে, আর এখানে আউটপুট হচ্ছে কত মোল, 75 মোল বি। দেখো আউটপুটে কিন্তু কোনো বি নেই। তাহলে ওভারঅল কনভার্সন কি ছিল, ইনপুট কত 75 মাইনাস মানে ফিড আর কি, ফিড 75 মোল, তারপর কি হচ্ছে দেখো এখানে আউটপুটে কি আছে আমার, মানে আউটপুটে তো আমার কোনো এ নেই, তাহলে 0 বাই 75 এটা না ইন্টু 100%, তাদের কত আসে, এটা ফুল 100 না 1 না, 0 কেটে গেলে 1, তাহলে 1 ইন্টু 100 কত, 100% কনভার্সন হয়ে গেছে এ। ঠিক আছে, দেখো রিসাইকেলের ফলে 100% কনভার্সন হয়ে গেছে, না এটা হচ্ছে ওভারঅল কনভার্সন, মানে দেখো ওভারঅল ইউনিটে যাবে এটা, এটা ওভারঅল ভাবে যেটা হয়েছে এটা। ঠিক আছে, এবার হচ্ছে কি, আচ্ছা এবার এটা 100% হয়ে গেল। ঠিক আছে, এটা হচ্ছে কি, যেটা সূত্র ছিল না, মোলস ফিড মাইনাস ফিড দিলাম কতটুকু, আউটপুট পাইলাম আমি কতটুকু, আর কি বাই ফিড, মানে ফিডের কত অংশ রিয়াকশন করছে, এটা হচ্ছে কনভার্সন। এটা কিন্তু রিয়াক্টেন্ট না, এতটুকু অংশ কিন্তু রিয়াকশন করছে, মানে 75 মোলের পুরোটাই রিয়াকশন করে ফেলছে। ঠিক আছে, এর কনভার্সন কি ছিল, মোলস রিয়াক্টেড বাই মোলস ফিড না, এটা হচ্ছে মোলস রিয়াক্টেড। রিয়াক্টেন্ট মানে কি, ইনপুট যত দিচ্ছি মাইনাস আউটপুট কত পাইতেছি, এটা হচ্ছে কি এই এত অংশে রিয়াকশন করছে। আচ্ছা, পরে কি সিঙ্গেল পাস কনভার্সন, আচ্ছা সিঙ্গেল পাস কনভার্সন, সিঙ্গেল পাস কনভার্সন কি হবে, শুধু একটা ইউনিটে হবে। ঠিক আছে, ধরো একটা ইউনিট মানে এই রিয়েক্টরে হবে। ঠিক আছে, রিয়েক্টরে তার কত হচ্ছে, ইনপুট আমি কত পাইতেছি, রিয়েক্টর ইনপুট হচ্ছে 100 মোল না, 100 মোল মাইনাস আউটপুট কত রিয়েক্টরের 25 মোল, মানে এর আমি বের করতেছি আর কি, এর আউটপুট 25 মোল না, বাই কত, বাই অবশ্যই ইনপুট, ইনপুট কত মোল 100 মোল ইন্টু 100%, তো এটা দেখো তো 100, তো 75% না, এটা হচ্ছে সিঙ্গেল পাস কনভার্সন। ঠিক আছে, এটা বোঝানোই আমার উদ্দেশ্য ছিল ওভারঅল কনভার্সনটা কি আর সিঙ্গেল পাস কনভার্সনটা কি, আশা করি সবাই বুঝতে পারছো। ঠিক আছে, আর হচ্ছে এগুলো দিয়ে ম্যাথ আসবে পরে, মানে এটা হচ্ছে একটা ম্যাথের অংশ আর কি। ঠিক আছে, এটা থেকে একটা ম্যাথের একটা অংশ হিসেবে পাবা ম্যাথে। আচ্ছা, এবার হচ্ছে আমরা বাকি অংশটুকু যেটা, মানে কনভার্সনেরটা তো এক্সাম্পল দিলাম, আর একটা হচ্ছে লিমিটিং রিঅ্যাকট্যান্ট মানে এক্সেস রিঅ্যাকট্যান্ট, এরকম একটা এক্সাম্পল করব। আচ্ছা দেখো, এখন যে এক্সাম্পলটা করবো এটা হচ্ছে এক্সাম্পল 4.6.1, এটা ফেয়ারলার অ্যান্ড রুসো যে বইটা আছে এটা। আচ্ছা দেখো, এখানে একটা রিয়াকশন দেওয়া আছে। আমি প্রথমে কি বলছিলাম, যে রিয়াকশন প্রথমে চেক করব এটা কি সমতাকরণ আছে কিনা। ঠিক আছে, এটা ব্যালেন্স আছে কিনা। দেখো কার্বন তিনটা, হাইড্রোজেন 6 আর 3 9, 3 না 3 আর 6 9। ঠিক আছে, নাইট্রোজেন একটা, হাইড্রোজেন তো করলামই। অক্সিজেন কয়টা, তিনটা না, এখানে 2 2 কাটা গেলে 3টা অক্সিজেন, তার মানে রিয়াকশনটা কি আছে, ব্যালেন্স আছে। সো হচ্ছে এবার আমরা আগাবো, রিয়াকশন যেহেতু ব্যালেন্স আছে এবার আমরা আগাবো, ব্যালেন্স না থাকলে করে নিতে হবে অবশ্যই। আচ্ছা, দ্য ফিড কন্টেন্স 10 মোল% প্রোপাইলিন, মানে এটা প্রোপাইলিন, আর 12% অ্যামোনিয়া, আচ্ছা 78% এয়ার। ঠিক আছে, দেখো এখানে কিন্তু এয়ার নেই, এখানে অক্সিজেন আছে না। সো এখানে একটা কথা বলে রাখি, দেখো রিয়াকশন করবে এয়ার, কিন্তু রিয়াকশন করবে না। এয়ারের মধ্যে কি আছে আমরা জানি, অনেক উপাদান আছে না, এর মধ্যে 2টা উপাদান ধরা হয় সবচেয়ে বেশি, অক্সিজেন আর নাইট্রোজেন। সো হচ্ছে এয়ারের অক্সিজেন কি করবে, রিয়াকশন করবে। তাহলে আমরা এখানে এয়ার দিতেছি কেন, কারণ পিওর অক্সিজেনটা কি, পিওর অক্সিজেনটা অনেক খরচ হয়ে যায় না পিওর অক্সিজেন করতে। সো হচ্ছে এয়ার কিন্তু আমরা ফ্রি পাইতেছি। ঠিক আছে, সেজন্য এয়ার দিতেছি। ঠিক আছে, আমরা কিন্তু আসলে বাস্তব এয়ার দিতেছি, কিন্তু রিয়াকশনটা করতেছে কি, এয়ারের অক্সিজেন রিয়াকশনটা কি করতেছে। ঠিক আছে, এটা মনে রাখবা, এয়ার কিন্তু রিয়াকশন করবে না, রিয়াকশন করবে কি এয়ারের অক্সিজেন। ঠিক আছে, এখানে একটা এক্সট্রা ইনফরমেশন দিয়ে রাখি, এয়ারের মধ্যে দেখো, এয়ারের মধ্যে হচ্ছে 21% অক্সিজেন থাকে, 21% অক্সিজেন থাকে, আর 79% কি থাকে, নাইট্রোজেন থাকে। সো দেখো এয়ার দিতেছি না আমি, এয়ার ইনপুট করতেছি, এখান থেকে এয়ারের 21% শুধু রিয়াকশন করবে, কারণ এয়ারের কি 21% অক্সিজেন আছে। আচ্ছা যাই হোক, আচ্ছা এ ফ্র্যাকশনাল কনভার্সন অফ 30% অফ দ্য লিমিটিং রিঅ্যাকট্যান্ট অ্যাচিভড। আচ্ছা, এটা ফ্র্যাকশনাল কনভার্সন কত, 30% লিমিটিং রিঅ্যাকট্যান্টের। আচ্ছা, টেকিং
100 মোল অফ ফিড অ্যাজ বেসিস ডিটারমাইন হুইচ রিঅ্যাক্ট্যান্ট ইজ লিমিটিং, মানে লিমিটিং রিঅ্যাক্ট্যান্টটা বের করতে হবে আমাদের। ঠিক আছে, লিমিটিং রিঅ্যাক্ট্যান্ট কী ছিল, যেটা একটু কম পরিমাণে আছে। ঠিক আছে, মানে যত টাকার কথা এর চেয়ে যেটা কম পরিমাণ আছে সেটা লিমিটিং। আচ্ছা, এটা বের করবো, এটা আমরা বের করে আসতেছি 19 থেকে। ঠিক আছে, যাই হোক এই ম্যাটটা আবার দিচ্ছি, মানে এটা সমস্যা নেই, বের করবো। দ্য পার্সেন্টেজ বাই হুইচ ইচ অফ আদার রিঅ্যাক্টরস ইন এক্সেস, মানে পার্সেন্টেজ এক্সেস। ঠিক আছে, পার্সেন্টেজ না, তার মানে এটা পার্সেন্টেজ এক্সেস বের করতে হবে। অ্যান্ড দ্য মোলার অ্যামাউন্টস অফ অল প্রোডাক্ট গ্যাস কনস্টিটিউয়েন্টস, মানে বাকি গ্যাসগুলোর কি কত মোল করে ইনপুট, মানে কত মোল করে আছে আর কি আমাদের প্রসেসে কত মোল করে আছে, এটা বের করবো। ফর 30% কনভার্সন অফ দ্য লিমিটেড রিঅ্যাক্টেন্ট, মানে এটা হচ্ছে 30% কনভার্সন হলে, এটাই আবার বলা আছে। আচ্ছা, আমাদের প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে রিয়াকশন লিখে ফেলা। মনে রাখবা এই মানে রিয়াকশনের যে ব্যালেন্সগুলো আছে এখানে প্রথম রিয়াকশন লিখে ফেলতে হয়। C3H6 প্লাস NH3 প্লাস এটা 1.5 O2 দিই। ঠিক আছে, H3N। দেখো রিয়াকশনটা ব্যালেন্স করা ছিল, সেজন্য আমরা আর কিছু করবো না। তারপর হচ্ছে কি ফ্লো চার্ট অঙ্কন করা। আচ্ছা, ফ্লো চার্ট অঙ্কন করে, ফ্লো চার্ট হচ্ছে রিয়াক্টর থাকবে একটা ইনপুট হবে একটা আউটপুট হবে। দেখো এবার দেখো এখানে মোল আমাদের বেসিস কত ছিল, এখানে বেসিস কোথায়, 100 মোল ফিড না, তাহলে দেখো এখানে 100 মোল আমি ধরে নেব। 100 মোল ফিড কি বেসিস, ওরা বলে দিয়েছে 100 মোল ইনপুট হচ্ছে। তাহলে দেখো ইনপুটে আর কি কি থাকতেছে, 100 মোল না, 100 মোল 10% প্রোপাইলিন, মানে এটা তাহলে কত, 10 মোল অবশ্যই প্রোপাইলিন থাকবে। আমি পি দিয়ে সংক্ষেপে করলাম পি, এটা কিন্তু ফ্রাকশন না, কিন্তু দেখো ফ্রাকশনকে আমি কনভার্ট করে ফেলছি। 100কে 100 এর 10% কত, 10 না, 10। আচ্ছা, 12% অ্যামোনিয়া না, তাহলে কত, 12 মোল অ্যামোনিয়া, অবশ্যই 12 মোল অ্যামোনিয়া। আচ্ছা, পরে কত আছে, 78%, তার মানে কি 78 মোল এয়ার না। দেখো আমার কিন্তু কি বলছিলাম আগেই, এয়ার কিন্তু রিয়াকশন করবে, রিয়াকশন করবে কি এয়ারের অক্সিজেন। তাহলে দেখো এয়ারের মধ্যে 21% কি থাকে, অক্সিজেন না। তাহলে দেখো এখানে কিন্তু 0.21 মোল O2 পার মোল, এটা আমি লিখে দিলাম কারণ এটা আমি বের করবো। মানে 78-এর 21% অক্সিজেন, এখানে 78-এর 79% কি নাইট্রোজেন পার মোল। আচ্ছা, এবার রিয়াক্টর থেকে আউটপুট কত হবে, দেখো আউটপুট তো এগুলো থাকবেই, এই দুইটা আউটপুট না, তাহলে NC3H3N, তাহলে NH2 থাকবে। দেখো আর এগুলো কিন্তু থাকবে, ঠিক আছে, কারণ এটা কিন্তু ওভারঅল কনভার্সন হয় নাই, 30% শুধু কম কনভার্সন হয়েছে। ঠিক আছে, তো হচ্ছে আমি এগুলো এগুলো আমাদের লিখতে হবে। ঠিক আছে, আর কিছু পরিমাণ রিয়াকশন করবে, আর বাকি অংশ কি যেমন আছে এরকমই থেকে যাবে। আচ্ছা, এটাকে কি ধরে নিয়েছিলাম, পি ধরে নিয়েছিলাম, তাহলে NP, এটা এ ধরে নিয়েছিলাম, এটা কি এন অক্সিজেন ধরি নাই, দাঁড়াও, প্রোপাইলিন অ্যামোনিয়া, ও এটা অক্সিজেন তো এখানেই ছিল। আচ্ছা, যাই হোক অক্সিজেন এখানে ছিল, তাই এখানে অক্সিজেন আউট হবে, আর কি নাইট্রোজেন আউট হবে। অক্সিজেন নাইট্রোজেন না, এই অক্সিজেনটা হচ্ছে এখানে ছিল, এয়ারে ছিল। আচ্ছা, এবার কাজ হচ্ছে কি ব্যালেন্স করা শেষ, এবার দেখবো এবার কি করতে হবে আমাদের লিমিটিং রিঅ্যাক্টেন্ট। তাদের লিমিটিং রিঅ্যাক্টেন্ট আমরা বের করতে পারি, এখানে না, তো আমরা হচ্ছে লিমিটিং রিঅ্যাক্টেন্ট 19 নিয়মে বের করবো। মানে দেখো এখানে 1 মোল প্রোপাইলিন বিক্রিয়া করে 1 মোল NH3 এর সাথে না, তো দেখো 1 মোল C3H6 reacts with 1 মোল NH3। আচ্ছা, আমি এটা একটু বাদ এখানে আর একটু করতে হবে বাকিটুকু। তাহলে দেখো 1 মোল C3 মানে প্রোপাইলিন রিয়াকশন করে কত মোলের সাথে, 1 মোল NH3 এর সাথে, এখানে প্রোপাইলিন আছে কত মোল, তাহলে 10 মোল, 10 মোল C3H6 রিয়াক্ট উইথ, তাহলে এটা অবশ্যই 10 মোল NH3 হবে। ঠিক আছে, তো দেখো এখানে 10 MOL, তাই দেখো এখানে অ্যামোনিয়া আছে কত মোল, 12 মোল, থাকার কত মোল, 10 মোল, তার মানে অ্যামোনিয়া কি এক্সেস আছে না, সুতরাং অ্যামোনিয়া ইজ ইন এক্সেস। তাহলে অ্যামোনিয়া আউট হয়ে গেল আমার না, অ্যামোনিয়া জীবনে লিমিট রিঅ্যাক্টেন্ট হবে না, হলে C3H6 হবে, অ্যামোনিয়া কিন্তু হচ্ছে না। কিন্তু এবার দেখো অ্যামোনিয়া বাদ, মানে অ্যামোনিয়া এক্সেস আছে। আচ্ছা, এবার হচ্ছে অক্সিজেনের সাথে অ্যামোনিয়া তো বাদ হয়, তাহলে এবার কম্পেয়ার কার সাথে করবো, প্রোপিলিনের সাথে অক্সিজেন। আচ্ছা, 1 মোল প্রোপিলিন বিক্রিয়া করে 1.5 মোল অক্সিজেনের সাথে। আচ্ছা, এটা 1 মোল
রিঅ্যাক্টস উইথ 1.5 মোল অক্সিজেন, ঠিক আছে। তাহলে এখানে প্রোপাইলিন কত ছিল, প্রোপাইলিন 10 মোল না, তাহলে 10 মোল, তো 10 দ্বারা গুণ দিলে কত 15 মোল না, 15 মোল O2। দেখো এবার দেখো আমাদের হচ্ছে অক্সিজেন আছে কত মোল, আচ্ছা অক্সিজেন আমি বের করি না, আচ্ছা দেখো এখানে অক্সিজেন ইনপুট কত হবে, দেখো অক্সিজেন এন অক্সিজেন ইনপুট কত হবে, এই অক্সিজেন ইনপুট কত হচ্ছে 78 এর কত পার্সেন্ট, 78 তো টোটাল এয়ারের, টোটাল এয়ারের 21% আছে হচ্ছে অক্সিজেন, পার মোল এখানে এয়ার দিই, পার মোল লেয়ার 0.21 না, এটা হচ্ছে অক্সিজেন। তাহলে এটা কত আসতেছে আমার, এটা আসলে হচ্ছে 16.38, ঠিক আছে 16.38 মোল। আচ্ছা যাই হোক এখানে আমি অক্সিজেন না, আমি নাইট্রোজেন বের করে রাখি, নাইট্রোজেন। তাহলে এটা অবশ্যই কি 78 থেকে বিয়োগ দিলে হয়ে যাচ্ছে, এটা করতে হবে না, কত 61.62। এটা দেখো এখানে অক্সিজেন থাকার কত 15 মোল, কিন্তু আছে কত মোল 16.38 মোল। সো অক্সিজেনও কি আছে, অ্যাক্সেস আছে, সো অক্সিজেন ইজ ইন অ্যাক্সেস না, দেখো স্টোইচিওমেট্রিক অনুপাতে অক্সিজেন থাকার কত 15, কিন্তু আছে হচ্ছে 16 মোল, ঠিক আছে, ইজ ইন অ্যাক্সেস। সো হচ্ছে আমরা কি পেয়ে গেছি, দেখো আর কোনো রিঅ্যাক্টেন্ট আছে, প্রোপিলিন বাদে আর কোনো রিঅ্যাক্টেন্ট নেই। সো হচ্ছে কি হবে, সুতরাং C3H6 ইজ লিমিটিং রিঅ্যাক্টেন্ট। এগুলো 9-10 থেকে আমরা করে আসতেছি, লিমিটিং রিঅ্যাক্টেন্ট। সো হচ্ছে দেখো লিমিটিং রিঅ্যাক্টেন্ট শেষ, ঠিক আছে, এটা প্রথম কাজ শেষ। এবার হচ্ছে পার্সেন্টেজ বাই হুইচ ইচ অফ আদার রিঅ্যাক্টরস অ্যাক্সিস। তাহলে দেখো সুতরাং আমাদের অ্যাক্সেসগুলো বের করতে হবে, আমাদের অ্যাক্সেস, এটা তো রিঅ্যাক্টেন্ট বের করে ফেললাম, লিমিটিং রিঅ্যাক্টেন্ট। তাহলে পার্সেন্টেজ অ্যাক্সেস কি NH3 না, পার্সেন্টেজ অ্যাক্সেস অফ NH3, পার্সেন্টেজ অ্যাক্সেস কীভাবে বের করে, মানে কতটুকু অ্যাক্সেস আছে, দেখো অ্যাক্সেস আছে না, তাহলে ইনপুট কত, মানে অ্যামোনিয়ার ইনপুট 12 মোল মাইনাস অ্যামোনিয়া থাকার কত 10 মোল না, স্টোইচিওমেট্রিক অনুপাতে 10 মোল থাকার কথা, বাই নিচে হচ্ছে থাকার কত মোল ইন্টু 100% না, আচ্ছা ইন্টু 100%। সো এটা হচ্ছে কি অ্যামোনিয়ার অ্যাক্সেস, ঠিক আছে। তাহলে অ্যামোনিয়া গেল, তাহলে আমার আর কি আছে, এবং পার্সেন্টেজ অ্যাক্সেস অফ অক্সিজেন না, আচ্ছা এটা হচ্ছে যত আসবে ততই পার্সেন্টেজ, ঠিক আছে। অক্সিজেনটা কত আসবে তাহলে, অক্সিজেন ইনপুট কত ছিল 16.38 মাইনাস অক্সিজেন থাকার কত মোল, থাকার কত 15 মোল না, 15 মোল ইন্টু 100%, বাকি থাকার কত মোল 15 মোল। সো এটা ক্যালকুলেশন করে নেবে, এখানে ক্যালকুলেশন করা সম্ভব হচ্ছে না, ঠিক আছে। যাই হোক তাহলে কি পেয়ে গেলাম আমরা, এটা শেষ। এবার কি, এবার হচ্ছে দ্য মোলার অ্যামাউন্ট অফ অল আদার প্রোডাক্ট কনস্টিটিউটস, ঠিক আছে। এবার হচ্ছে বাকিগুলো করবো, অ্যাক্সেস করে গেলাম। দেখো এখানে ইনপুট আমরা কিন্তু আগে বের করে ফেলছিলাম, এটা হচ্ছে প্রোপাইলিন, অ্যামোনিয়া, এয়ার, অক্সিজেন, নাইট্রোজেন ইনপুট সব আমার এগুলো আছে এখানে। এবার হচ্ছে আউটপুট কত আসবে, দেখো এবার দেখো এখানে কী দেওয়া আছে, দেখো লিমিটিং রিঅ্যাক্টেন্টের কত পার্সেন্ট কনভার্ট হয়েছে 30%। সো হচ্ছে আমাদের কিন্তু লাগবে আউটপুট, দেখো লিমিটিং রিঅ্যাক্টেন্ট কোনটা ছিল এটা, তাহলে এটা আউটপুট কত হবে NC3H6 আউটপুট। দেখো দেখো এটা ছিল কনভার্ট হয়েছে কত পার্সেন্ট, 30% না, 30% কনভার্ট হয়ে গেছে, তার মানে বাকি 70% কি আছে, অবশ্যই যেরকম ছিল আগে এরকমই আছে এটা। তাহলে এটা ছিল কত মোল 10 মোল না, ইন্টু দেখো 30% যদি কনভার্ট হয়ে যায় তাহলে বাকি 70% কি আছে, সেম আছে না, সেম আছে। তাহলে এটা আউটপুট কত পাবো, বাকি 70% আমার সেম আছে, তাহলে 7 মোল পাবো না আউটপুটে। দেখো এর 30% কি বিক্রিয়া করে শেষ হয়ে গেছে, মানে এগুলো উৎপন্ন করতে কি ব্যবহৃত হয়ে গেছে 30% আর কি। তাহলে বাকি 70% যেরকম ছিল সেরকমই আছে, সেরকমই আমরা আউটপুটে পেয়ে গেছি, ঠিক আছে। দেখছো এটা আউটপুট পেয়ে গেলাম। দেখো আর কি লাগে, এটা C3H6 মানে এটা আউটপুট পেয়ে গেছি। তারপর দেখো হচ্ছে এটা আউটপুট, আর আমি রিয়াকশন থেকে করি, তাহলে NaNH3 কত আসবে, NH3 আউটপুট না, ইনপুট কত ছিল NH3, ইনপুটে ছিল অ্যামোনিয়া 12 মোল না, 12 মোল মাইনাস কতটুকু রিয়াকশন করছে কত মোল, দেখো ও যদি 1 মোলের সাথে রিয়াকশন করে কত মোল, 1 মোল,
তাহলে ওর 10 মোলের সাথে ওর 10 মোল ছিল না, অ্যামোনিয়া রিয়াকশন করবে কত মোল? অবশ্যই কত মোল? 10 মোল। না না না, দেখো ওর কিন্তু 10 মোল রিয়াকশন করে নাই, ও রিয়াকশন করছে কত মোল? ও রিয়াকশন করছে 7 মোল রিয়াকশন করছে, দেখো 7 মোল রিয়াক্টেড। দেখো 10 মোল ছিল ঠিক আছে, কিন্তু রিয়াকশন করছে কত মোল? আরে 3 মোল রিয়াকশন করছে, 3 মোল। 7 মোল তো যেরকম আছে এরকমই, 3 মোল রিয়াকশন করছে না? তো দেখো ওর যদি 1 মোলের সাথে রিয়াকশন করে নরমালি 1 মোল, ও যদি 3 মোল রিয়াকশন করে তাহলে অ্যামোনিয়া রিয়াকশন করবে কত মোল? 3 মোল। তাহলে 12 মাইনাস 3, এটা রিয়াকশন করছে, তাহলে বাকিটুকু আমি যেরকম আছে সেরকম পেয়ে যাবো 9 মোল। 9 মোল কি অ্যামোনিয়া রিয়াকশন করে নাই, ঠিক আছে? 9 মোল অ্যামোনিয়া কি করে নাই? রিয়াকশন করে নাই, ঠিক আছে? এটা 9 মোল অ্যামোনিয়া এগুলোতে তৈরিতে ব্যবহৃত হয়ে গেছে। তারপর অক্সিজেন না, এন অক্সিজেন আউট। দেখো এন অক্সিজেন ছিল কতটুকু? ছিল কতটুকু অক্সিজেন? 16.38। দেখো এবার দেখো সবকিছু হিসাব কিন্তু লিমিটিং রিঅ্যাক্ট্যান্টের সাথে কম্পেয়ার করে করা হচ্ছে, এগুলো আমরা 9-10 থেকে করি। হিসাব কার সাথে করা হয়? হিসাব লিমিটিং রিঅ্যাক্ট্যান্টের সাথে করা হয়। দেখো ওর হচ্ছে 1 মোল যদি রিঅ্যাকশন করতো, তাহলে ও যদি 1 মোল রিঅ্যাকশন করে তাহলে অক্সিজেন রিঅ্যাকশন করতে কত মোল? 1.5 মোল। সো হচ্ছে ও রিঅ্যাকশন করছে কত মোল? 3 মোল। তাহলে অক্সিজেন রিঅ্যাকশন করবে কত মোল? 3 × 1.5 মোল অবশ্যই। তাহলে ও 3 মোল রিঅ্যাকশন করছে না, তাহলে অক্সিজেন করবে কত মোল? 3 মোল, মানে 3 × 1.5। এটা আমরা 9-10 দিয়ে করে আসতেছি এগুলো। দেখো তো 4.5, এটা মাইনাস করে দিই, কত আসতেছে? ঠিক আছে, তাহলে এন অক্সিজেন আসবে 11.18। অক্সিজেন না, এবার হচ্ছে কি নাইট্রোজেন। ধরো নাইট্রোজেন এখানে ছিল না ইনপুটে, এখানে ইনপুটে নাইট্রোজেন ছিল। মনে রাখো নাইট্রোজেন হচ্ছে ইনআর্ট। নাইট্রোজেন কি রিয়াকশন অংশগ্রহণ করবে না, মানে যতটুকু ইনপুট আছে তার জন্য আউটপুটে কি হবে? সেমই হবে। সো হচ্ছে নাইট্রোজেন লিখতেছি না, নাইট্রোজেন আচ্ছা লিখে দিই। নাইট্রোজেন ইনপুট আর আউটপুট সেম হবে, ঠিক আছে? নাইট্রোজেন হচ্ছে ইনআর্ট, ও রিয়াকশন করবে না। ওটা ছিল কত? 61.62 মোল। আচ্ছা নাইট্রোজেনগুলো এবার হচ্ছে এটা NC3H3N, এটা আউট। এবার দেখো হিসাব কিন্তু লিমিটিং রিঅ্যাকট্যান্ট ধরে করা হচ্ছে। দেখো ও যদি 1 মোল রিয়াকশন করে, ঠিক আছে? হিসাব কিন্তু লিমিটিং রিঅ্যাকট্যান্ট ধরে করা হয় নরমালি। 9-10 ইন্টারমিডিয়েটে ছিল এরকম, অ্যাসিড বেসের ম্যাথটাও ছিল ইন্টারমিডিয়েটে। আচ্ছা দেখো ও যদি 1 মোল রিয়াকশন করে, ও উৎপন্ন হয় কত মোল? 1 মোল। ও রিয়াকশন করছে কত মোল? 3 মোল না? 3 মোল রিয়াকশন করলে ও উৎপন্ন হবে কত মোল? অবশ্যই 3 মোল। এটা কত মোল? 3 মোল। শেষ। এবার হচ্ছে কি পানি আছে না, NH2 আউট। এসটো কথা বলবো, দেখো হিসাব কিন্তু এগুলো দিয়ে করবো না, এগুলো এক্সেস আছে। আমি হিসাব সবসময় লিমিট রিঅ্যাকট্যান্ট দিয়ে করতে হয়। আচ্ছা ও যদি 1 মোল রিয়াকশন করতো, তাহলে পানি উৎপন্ন হতো কত মোল? 3 মোল। ও রিয়াকশন করছে কত মোল? 3 মোল। সো পানি রিয়াকশন উৎপন্ন হবে কত মোল? 3 গুণ না, তাহলে 9 মোল। কি হবে? 9 মোল। ঠিক আছে, এই ম্যাথটা হচ্ছে যদি ইন্টারমিডিয়েটের এবং 9-10 বেসিক ভালো থাকে তাহলে এই ম্যাথটা এমনিতেই পারার কথা, ঠিক আছে? এই ম্যাথটা এক্সট্রা ছিল শুধু কি 30% কনভার্সন। সো এটাই শুধু একটু বোঝার জিনিস ছিল। 30% যদি কনভার্ট হয়ে যায়, দেখো এখানে আবার বোঝাই, 30% যদি কনভার্ট হয়ে যায় তাহলে বাকি মানে 30% কনভার্ট হয়ে যায় মানে কি 30% রিয়াকশন করা। দেখো তাহলে এটা 10 মোল ছিল না, 30% কনভার্ট মানে কি রিয়াকশন করছে 3 মোল, মানে 3 মোল রিয়াকশন। তাহলে বাকিটুকু কি রিয়াকশন করে নাই? দেখি এটা 7 মোল। 7 মোল রিয়াকশন করে নাই মানে কি ইনপুটে যত থাকবে যেভাবে থাকবে আউটপুটে সেমভাবে আমরা এখানে পেয়ে যাবো, ঠিক আছে? যেরকম ছিল সেরকম পেয়ে যাবো, মানে এটা রিয়াকশন অংশগ্রহণ করেই নাই, ঠিক আছে? এটা হচ্ছে একটা বোঝার জিনিস ছিল। আর হচ্ছে বাকি সব তো আমরা জানি, সব কিছু হিসাব কী দিয়ে করতে হয়? লিমিটিং রিঅ্যাকট্যান্ট ধরে ধরে করতে হয়, মানে কম্পেয়ার করতে হয় লিমিটিং রিঅ্যাকট্যান্টের সাথে। এটা আমরা 9-10 থেকে করে আসতেছি। আচ্ছা আজকের ম্যাথটা এই পর্যন্তই ছিল। আচ্ছা ধন্যবাদ সবাইকে।